হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। তা নিয়ে চলে এসেছি কিন্তু দারুণ একটা সুস্বাদু মজাদার ইলিশ মাছের রেসিপি, সর্ষে ইলিশ। বানাতে এটা যত সোজা, খেতে কিন্তু অপূর্ব। তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কিন্তু কাটাটা শেয়ার করছি না, যেহেতু কাটাটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। না দেখলে নিচেই কিন্তু ভিডিওটা আছে, স্ক্রল করে কিন্তু দেখে নিতে পারো। সমস্ত মাছগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু মাছগুলো ম্যারিনেশন করে নেব। এই কড়াইটাতেই কিন্তু ম্যারিনেশন করব, আর এটাতেই কিন্তু রান্না করে নেব। এইভাবে আমি যেভাবে করছি একবার প্লিজ রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, অপূর্ব লাগে। তো দিয়ে দিয়েছি 1 চামচ মতন আদা বাটা, মানে 1 কোয়া মতন রসুন বাটা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ মতন লবণ। এগুলো একটু সাইড করে রেখে এবার কিন্তু আমি সর্ষেটা বাটা করে নেব। নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। সর্ষেটা কিন্তু বাটা করে নেব। সর্ষেটা আমার একদম বাটা করে নিয়ে এসে এবার একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু এটা ছেঁকে নেব। এটার ছোকলাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, মুখে পড়বে। তার জন্য ছোকলার থেকে এটা ছেঁকে নেব। আর যে মশলাগুলো আমি করে দিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোতে দিয়ে দেবো সবশেষে তেল। তেল দেওয়ার পরে কিন্তু মশলাটা আমি হাত দিয়ে একটু মেখে নেব। আর এইবার যে মাছগুলো আমি রেখেছিলাম পরিষ্কার করে, সেগুলো কিন্তু এবার মাখিয়ে নেব। মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব যাতে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু যদি ম্যারিনেশন করে রাখা যায় তাতেও কিন্তু অনেক ভালো হয়। যাই হোক, আমার টাইম ছিল না, রাখিনি। তোমাদের টাইম পেলে 5 থেকে 10 মিনিট মতন মাখিয়ে মশলাটা রাখতে পারো। যাই হোক, এবার কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। সব কিছু দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে করে গ্যাসে আমি ফুটতে দেবো। মাছটা দেখ ফুটে এসেছে। 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু বেশি একটা টাইম লাগে না, আর যেহেতু কাঁচা ইলিশ করছি তার জন্য তো আরোই টাইম কম লাগে। এদিকে কিন্তু আমার সর্ষে বাটাটা একদম রেডি। এবার কিন্তু দিয়ে দেবো মাছের মধ্যে। দেখো, সর্ষে বাটাটা দিতেই কিন্তু মাছের কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো চলো আস্তে আস্তে মাছগুলো আমি নাড়াচাড়া দেবো যাতে ভেঙে না যায়। আর এবার কিন্তু ফুটতে দেবো এটা 2 থেকে 3 মিনিট। সর্ষে বাটা দিয়ে খুব বেশি টাইম ফোটালে কিন্তু এটা তেতো হয়ে যায়। তাই চলো, আমার কিন্তু মাছ একদম ফুটে এসেছে। দেখো, খুব সুন্দর একটা কালারও এসছে। এবার দিয়ে দেবো কিন্তু 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর সবশেষে দিয়ে দেবো কিন্তু একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ইলিশ মাছে না দিলে মনে হয় রান্নাটা একদম অসম্পূর্ণ থাকে। যাই হোক, সর্ষের তেল দিয়েও কিন্তু আমি এটা 1 থেকে 1 মিনিট মতন এটা ফুটিয়ে নিলেই যথেষ্ট। চলো 1 মিনিট মতন ফুটিয়ে দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট অবধি। তারপরে কিন্তু এটা পরিবেশন করে নেবো স্ট্যান্ডিং টাইমে সেট হওয়ার জন্য। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরেই। দেখো একদম সেট হয়ে গেছে, আর দেখতে একটা অপূর্ব কালার এসছে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তাই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই বাই।